আর্থিক খাত সংস্কারে $1 বিলিয়ন ঋণ সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। এ নিয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংকের সামনে আছেন মুন্নাফ রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুন্নাফ, ঋণ সহায়তা পাওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক কি বলছে? নাফি, মূলত বিশ্ব ব্যাংকের কয়েকজন প্রতিনিধি দল সকালে বাংলাদেশ ব্যাংকে এসেছিল, 11টার কিছুক্ষণ আগে এসেছিল এবং তারা গভর্নরের সঙ্গে আলোচনা করেছেন এবং আলোচনার পর তারা $1 বিলিয়ন অর্থ ছাড়ের ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দেওয়ার ব্যাপারে তারা জানিয়েছে এবং এর জন্য আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ ডিসেম্বরের যে বিশ্ব ব্যাংকের বৈঠকে তাদের প্রধান কার্যালয় থেকে এটি অনুমোদন দেওয়া হবে, তারপরে বাংলাদেশ সেটি পাবে। এবং সেখানে বলা হয়েছে যে 750 মিলিয়ন ডলারের ব্যাপারে বলা হয়েছে যে এই $1 বিলিয়নের মধ্যে 750 বিলিয়ন পাবে হচ্ছে পলিসি বেসড লোন হিসেবে পাবে এবং ইনভেস্টমেন্ট লোন এবং গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন পাবে। এবং এই যে পাওয়ার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 3টি শর্তের কথা বলেছে বিশ্বব্যাংক। সেই 3টি শর্তের মধ্যে রয়েছে যে বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করতে হবে এবং যে খেলাপি ঋণের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞায় পরিবর্তন করে আন্তর্জাতিক মানদণ্ডে মানে খেলাপি ঋণের সংজ্ঞায়িত করতে হবে খেলাপি ঋণকে এবং সেখানে পরিবর্তন আনার কথা বলা হয়েছে। এবং যে অডিট ফার্মের কার্যবিবরণী অডিট ফার্মের যে বিষয়গুলো রয়েছে, টাস্ক ফোর্স যে নতুন মানে আর্থিক খাতে যে নতুন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেই টাস্ক ফোর্সের যে অডিট ফার্মের যে কার্যবিবরণী রয়েছে সেটি বিশ্ব ব্যাংককে অবহিত করতে হবে, বিশ্ব ব্যাংককে জানাতে হবে বা বিশ্ব ব্যাংকের সেই কার্যক্রমগুলো বা তাদের কাগজপত্রগুলো জমা দিতে হবে। অর্থাৎ বিশ্ব ব্যাংক যে 3টি শর্ত দিয়েছে, এই 3টি শর্তের মধ্যে থেকে 3টি শর্ত মেনে কিন্তু এই যে $1 বিলিয়ন দেওয়া হচ্ছে সেটি মানতে হবে। তো এখন পর্যন্ত এই ছিল যে বিশ্ব ব্যাংকের কয়েকজন প্রতিনিধি দল আজকে এটি অনুমোদন দিয়েছে, কিন্তু পেতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত।